কি মম, তুমি তো বলেছিলে যে এখানে বিরাট কিছু একটা হবে, কিন্তু এখানে তো দেখছি সেরকম কিছুই হচ্ছে না। কাকু তো কাকিমাকে কিছু বলছেনই না। মনে হচ্ছে এবারও আমরা ফেল করে যাব। না অঙ্কুর, আমাদের এই প্ল্যানটা ফেল হতে পারে না। একটু ধৈর্য ধরো, তারপর দেখবে সিচুয়েশনটা কেমন পাল্টে যায়। মানে আর্য সন্তোষীর জন্য হয়তো কিছুটা বদলে গেছে, কিন্তু ও হার মানতে জানে না। কিছুক্ষণ পরও এমন ছটফট করবে যেমন জল ছাড়া মাছ ছটফট করে। আর ওর এই হারের জন্য সন্তোষীর মাথায় বাজ ভেঙে পড়বে। পরাজিত মানুষকে নিজের বশে করা খুব সহজ ব্যাপার, কারণ এমন মানুষের বিবেক নষ্ট হয়ে যায়। তাকে যা শোনানো হয় সে সেটাই শুনতে পায়, তাকে যেটা দেখানো হয় ও সেটাই দেখতে পায়। এবার সময় এসে গেছে ওকে সেটা শোনানোর যেটা শুনে আর্য সন্তোষীর জীবন আরো কষ্টময় করে তুলবে। এই সব কিছু সন্তোষীর জন্য হয়েছে। এই সব কিছু সন্তোষীর জন্য হয়েছে। সবর ভুল। আরে ভাই, পাগল হয়ে গেছেন নাকি? দেখতে পাচ্ছেন না কত লোকসান করে দিলেন আপনি? মা, কিছু করুন। দেবী পৌলমী আর্যর মস্তিষ্ককে নিজের বশে করে নিয়েছেন। গোমাতা, এখন আর্যর মস্তিষ্ক আমার কোনো কথা স্বীকার করবে না। তাহলে কি সন্তোষী আর ওর স্বামীকে বাঁচানোর জন্য কিছু করবেন না? গোমাতা, যদিও সন্তোষীর স্বামীর মস্তিষ্কের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু সন্তোষীর নিয়ন্ত্রণ এখনো ছিন্ন হয়নি। মা, সন্তোষী যতক্ষণে প্রয়াস করবে ততক্ষণে অনেক সময় নষ্ট হয়ে যাবে। আপনি স্বয়ং কিছু করুন মা। আর্যর মনে এতটুকুও যদি সন্তোষ থাকতো তাহলে আমি কিছু করতাম, কিন্তু এই সময় ও সম্পূর্ণভাবে দেবী পৌলমীর ভক্তিতে নিমজ্জিত হয়ে আছে। এই জন্য আমার প্রয়াস ব্যর্থ হবে। মা, যা তুমি করেছো একদম ঠিক করেছো। এবার একটু ধৈর্য ধরো আর গিয়ে ওর রাগ কমানোর চেষ্টা করো। আমার তো মনে হয় আর্যর রাগ করাটা স্বাভাবিক। ও দেখো বিদ্যা, নিজের এই পুত্র মোহ থেকে বাইরে বেরিয়ে এসো প্লিজ। দিদি, জিজু বাড়ি ফিরে এসেছে। তাহলে যাও, ওকে নিয়ে এসো, এখানে ডেকে আনো, যাও। আসলে উনি এখানে আসতে পারবেন না, উনি গেস্ট রুমে আছেন। আর কি বলতে বলতে চুপ করে গেলে কেন? দিদি, জিজু খুব রেগে আছেন, আর উনি ড্রিঙ্কও করছেন। শুনলে? পুত্রমোহ, ড্রিঙ্ক করছেন। আমি গিয়ে দেখি, তোমরা এখানে বিশ্রাম করো। না মা, আমি আসছি তোমার না সাথে। না কাকা, তুমি চিন্তা কেন করছো? আমি ঠিক সামলে নেব। আর তাছাড়া তোমরা তো জানোই আর্য স্যারের রাগ বেশিক্ষণ থাকে না। একবার ঠিক ভুলটা অনুভব করতে পারলেই আবার আগের মতন হয়ে যাবেন। চলো বাবলি। দিদি, আমি যাব না জিজুর কাছে। উনি খুব রেগে আছেন, মাথায় একেবারে আগুন জ্বলছে। কে জানি কি করে ফেলেন, অকারণে আমিই বকা খাবো। আমার খুব ভয় লাগছে, আমি যাব না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। একটা কাজ করো, তুমি বাড়ি চলে যাও, আর ড্রাইভারকে বলে দিও তোমাকে যেন বাড়িতে ছেড়ে দেয়। ঠিক আছে, নিজের খেয়াল রেখো।
আমি আসছি। সাহস করে মা, সাহস। আর্য স্যার, নেশা করে কি কোনো সমস্যার সমাধান হয়েছে যে আজ হবে? আর খাবেন না প্লিজ। আমাকে একা থাকতে দাও আর চলে যাও এখান থেকে। আপনাকে ছেড়ে কোথায় যাব আমি? জাহান্নামে যাও। আরে আমি জানি না তুমি কোথায় যাবে, যেখানে ইচ্ছে করে চলে যাও। যতক্ষণ তুমি এখানে থাকবে না আমাকে প্রাণে মেরে ফেলবে। আমার স্ত্রী হওয়া সত্ত্বেও তুমি আমার শত্রু হয়ে গেছো, বুঝলে? আরে তোমার মতো গেও স্টুপিড বোকা মেয়ে জীবনটাই নষ্ট করে দিলে আমার। কারণ সারা জীবন নিজে গরিব ছিলে আর আমাকেও গরিব করে রাখতে চাও। অন্যের অধিকার কেড়ে বড়লোক হওয়ার থেকে ভালো গরিব থাকা। আমার কোটি টাকার ক্ষতি করে দিয়ে তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো। সন্তোষী, তুমি না মধু বৌদি আর অঙ্কুরের থেকেও বড় শত্রু। আমি যেমনই হই না কেন আপনার ভালোই চাই। এই মুহূর্তে হয়তো আপনার আমার কথা খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। আপনি খুব লোভী হয়ে যাচ্ছেন আর্য স্যার। শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি। যে কোনো মূল্যে আপনি ওই কোম্পানিটা কিনতে চাইছেন। আপনি তো আগে এরকম ছিলেন না আর্য স্যার। আপনার মানসিকতা বদলে যাচ্ছে কেন? বেঈমানদের সঙ্গে থাকতে থাকতে আপনিও বেঈমান হয়ে যাচ্ছেন। আমাকে লোভী আর বেঈমান বলছো? তাহলে আর কি বলবো? বেঈমানদের যারা সমর্থন করে তাদের আমি বেঈমানই বলবো। সামান্য কিছু লাভ করতে এই কোম্পানিটা কেনার জন্য পাগল হয়ে যাচ্ছেন। ঠিক ভুল কিচ্ছু দেখতেই পাচ্ছেন না? অনেক শুনে নিয়েছি তোমার এই জ্ঞানের কথাবার্তা। প্লিজ যাও, বেরো এখান থেকে, যাও। জ্ঞানের কথা বলছি না আমি আর্য স্যার। এগুলো সত্যি যা আমি আপনাকে বলছি। আয়না দেখাচ্ছি আপনাকে। এখনো সময় আছে, সত্যিটা দেখতে শিখুন, না হলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। আর যখন এটা বুঝতে পারবেন শুধুই আফসোস করবেন। সন্তোষী! থামলেন কেন? মারুন না। মারুন না আর্য স্যার। যদি আমাকে মারলে আপনার মাথা ঠান্ডা হয় তাহলে মারুন, কিন্তু প্লিজ সত্যিটা দেখতে শিখুন। এই মুহূর্তে আমার কথাগুলো আপনার বুকে শুলের মতো বিঁধছে আমি জানি, কিন্তু যেটা সত্যি সেটা মানতেই হবে। আমরা সেটা অস্বীকার করতে পারি না। ওই মহিলার চোখের জল আপনি না আমি দেখেছি। ওর কোলে ওই অনাথ বাচ্চাটাকে আমি দেখেছি, আপনি দেখেননি। ওর মাথার উপর থেকে স্বামীর হাত সরে গেল, প্রতিটা মানুষ ওর সাথে বেইমানি করতে লাগলো। সেই বেইমানদের ভিড়ে আমি আমার স্বামীকে দেখতে পারবো না। ওই অসহায় মহিলার অভিশাপ আমি আমার স্বামীর গায়ে লাগতে দেব না, কিছুতেই না। তা সে আপনি আমার উপর যত খুশি রাগ করুন। কে জানে আপনার কি হয়েছে? সবকিছু ভালো হওয়া সত্ত্বেও আপনি... হে মা, আমার স্বামীকে পথ দেখাও। আপনার সৎ বুদ্ধি হোক, শুধু এইটুকুই প্রার্থনা করছি আমি ঈশ্বরের কাছে। আর কত সময় নেবে? চলো সাইন করো তাড়াতাড়ি। আমি এটাতে সাইন করব না। বোঝার চেষ্টা করুন না। দূরে সরো। তোমার কি মনে হয় তোমার এই ইমোশনাল কথা শুনে আমি তোমাকে ক্ষমা করে দেবো? আরে তোমার মতো গেও বোকা আর স্টুপিড বউ যদি কারুর থাকে তাহলে সে জীবনে কখনো এগোতে পারবে না। সারা জীবন গরিব ছিলে আর গরিবই থাকবে। তুমি এইভাবেই বড় হয়েছো। তুমি আমার গলার কাঁটা, যাকে না আমি গিলতে পারছি না উগড়াতে পারছি। এই যে তোমার মুখটা আছে না, সেটা আমাকে আর দেখিও না। আমি তোমার মুখ দেখতে চাই না। আর যদি তুমি তোমার মুখটা আবার দেখিয়েছো না, তাহলে আমি জানি না যে আমি কি করবো তোমার সাথে। চলো আউট, আউট। এত বড় কথা এত সহজে বলে দিলেন? আমাদের সম্পর্কের থেকে বেশি জরুরি ওই ডিলটা? আমার ব্যাপারে না হোক, কিন্তু অন্তত নিজের সন্তানের কথাটা ভাবুন। আমার মাথার দিব্যি রইল, আমাদের হবু সন্তানের দিব্যি। চলো যাও এখান থেকে।
চলো বেরো এখান থেকে, যাও বাইরে যাও। আমি চাই না যে আরে আপনি আমি বললাম না যাও এখান থেকে বাইরে, চলো যাও এখান থেকে। আর্য স্যার শুনুন, আর্য স্যার এইসব কথা আমরা, আর্য স্যার একবার অন্তত আমার সাথে বসে কথা বলুন। আমি বলেছিলাম না আর্য জলবিহীন মাছের মতো ছটফট করবে। আমাদের শুধু এই আগুনে একটু ঘি দিতে হবে। একবার সন্তোষী আর্যর জীবন থেকে দূরে চলে যাক, তারপর আমি আর্যকে নিজের মুঠোর মধ্যে নিয়ে আসবো। প্রণাম দেবী। দেবী, মাতা লক্ষ্মী আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। উনি শীঘ্রই আপনার সঙ্গে দেখা করতে চান। এমন কি প্রয়োজন পড়ল যে মাতা লক্ষ্মী আমাকে ডেকে পাঠালেন? পৃথিবী লোকে আমি কোনো ভুল করে ফেলিনি তো? সে যাই হোক, সেটা তো ওনার সাথে সাক্ষাতের পরেই বোঝা যাবে। আর্য স্যার এত কঠোর কি করে হয়ে গেলেন যে উনি আজ আমার মুখটাও দেখতে চান না? ওনার তো নিজের হবু সন্তানের প্রতিও কোনো টান নেই। তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে এমন একটা পরিবেশে নিয়ে আসতে চলেছি যেখানে সমস্যা ছাড়া আর কিচ্ছু নেই। সন্তোষী, মা, কি হয়েছে যে তুমি এরকম কান্নাকাটি করছো? কিচ্ছু হয়নি আমার। তাহলে এবার তুমি নিজের কাকার থেকেও লুকাবে তো? প্লিজ মা, তোমার এই অবস্থা দেখে আমার একদমই ভালো লাগছে না। বলো মা, কি হয়েছে তোমার? কাকা, আর্য স্যার, আর্য স্যার আমার ব্যাপারে কিচ্ছু চিন্তা করেন না। উনি নিজের টাকার বিজনেস নিয়ে এতই ব্যস্ত হয়ে গেছেন, জামাই নিয়ে কোনো ভাবনাই নেই। আজ আমাকে উনি বলেছেন যে উনি আমার মুখও দেখতে চান না, আর আমাকে ঘর থেকে বের করে দিলেন। খুব অন্যায় হয়েছে। ও কি করে এরকম করতে পারে? আমি এক্ষুনি গিয়ে ওর সাথে কথা বলছি। না, এখন কিছু বলো না কাকা, উনি খুব রেগে আছেন। যখন রাগ শান্ত হবে তখন কথা বলো তুমি। ঠিক আছে, যেমন তুমি বলছো তেমনই হবে। তাহলে তুমিও মা ওর সাথে কয়েকদিন কথা বলো না, হ্যাঁ? ও যখন একটু ঠান্ডা হবে তখন কথা বলবো। আরে মা, এবার তোমার চোখের জলটা একটু মুছে নাও। আমাদের দাদু ভাইয়ের ব্যাপারে ভাবো। আমি চাই যে ও তোমার মতোই যেন শক্ত হয়, সাহসী। কিন্তু মা, তোমার এই চোখের জল দেখে আমার মোটেই ভালো লাগে না মা। চোখের জল মুছে ওই ঠোঁটের কোণে একটু হাসি আনো, একটু হাসি, একটু 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 হাসি প্লিজ। সাবাস, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। প্রণাম দেবীগণ।
দেবী পৌলমী, আপনাকে স্বাগত। এই দেবী লক্ষ্মী আমাকে এত সম্মান দিচ্ছেন কেন? মা, আপনি আমাকে এখানে কোন প্রয়োজনে ডেকেছেন? দেবী পৌলমী এখানে বিরাজমান হন। আপনি যে প্রকারে দেবলোককে সংকট থেকে বাঁচিয়েছেন, ভগবান বিষ্ণু তাতে খুব প্রসন্ন হয়েছেন। উনি আপনার জন্য একটি বিশেষ পদক পাঠিয়েছেন, যার দ্বারা আপনি অনেক বিশেষ অধিকার লাভ করবেন। ভগবান বিষ্ণুর পাঠানো এই বিষ্ণু চক্রকে আপনি গ্রহণ করুন। এই চক্র অলৌকিক শক্তি দ্বারা পরিপূর্ণ, আর তাই এই শক্তির সাথে সাথে আপনি অনেক নতুন দায়িত্বও পেতে চলেছেন। এই নতুন শক্তির সাথে আমিও নতুন সুযোগ পেয়ে গেলাম। দেবী পৌলমী, আপনি ব্রহ্মদেবের সাথেও কথা বলে নিন। উনি আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। নিশ্চয়ই দেবী লক্ষ্মী। প্রণাম ব্রহ্মদেব, আপনি আমাকে স্মরণ করেছেন। আদেশ করুন, কি কাজ আছে? দেবী পৌলমী, আমি কিছুদিনের জন্য একটি আবশ্যক কাজের জন্য যেতে চাই, কিন্তু আমি যাবার পরে এই বিষয়ে আশ্বস্ত হতে চাই যে আমার কার্য সুচারু রূপে সম্পন্ন হচ্ছে কি হচ্ছে না। তাহলে বলুন ব্রহ্মদেব, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? দেবী পৌলমী, আপনি দেবলোককে রক্ষা করেছেন, আর আপনি এই মুহূর্তে পরমেশ্বরের এক বিশেষ অধিকার লাভ করেছেন। আমার পূর্ণ বিশ্বাস আছে আমার দেওয়া কাজের দায়িত্ব খুবই ভালোভাবে আপনি পালন করবেন। দেবী পৌলমী, আমার অনুপস্থিতিতে আমার কার্যালয়ের কার্যভার আপনি সামলাবেন। সম্পূর্ণ দেবলোকের কার্যভার সামলানোর দায়িত্ব এবার আমার। এর থেকে বেশি আনন্দদায়ক খবর আর কি হতে পারে? ব্রহ্মদেব, আপনার কার্যভার সামলানো আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। আমি আপনার আদেশ সানন্দে গ্রহণ করলাম, কিন্তু ব্রহ্মদেব, আপনার কার্যভার সামলানো খুবই কঠিন ব্যাপার। আর আপনি তো এটাও জানেন যে দেবী সন্তোষী সব সময় আমার নামে কোনো না কোনো অভিযোগ আনেন। এরম অবস্থায় আমি আপনার উত্তরদায়িত্ব কিভাবে পালন করব ব্রহ্মদেব? দেবী পৌলমী, আপনি শুধু নিয়মের পালন করুন। নিয়মের তেজ আপনাকে রক্ষা করবে। আর যদি আপনার পথে কোনো বাধা উৎপন্ন হয়, তাহলে 3 জন দেবীর মধ্যে আপনি যে কোনো দেবীর সাহায্য নিতে পারেন। আমি আপনার দেওয়া আদেশ পালন করব ব্রহ্মদেব। দেবী পৌলমী,
আপনি আমাকে চিন্তামুক্ত করলেন। এবার আমি নিশ্চিন্ত হয়ে একটি বিশেষ কাজের উদ্দেশ্যে যেতে পারি। ব্রহ্মদেব, আমি আপনার কোনো কাজে এলাম এটা আমার কাছে সৌভাগ্যের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেবার জন্য।